আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। দেশে কি গৃহযুদ্ধ শুরু হয়ে গেল? এই শেষ খবর পাওয়া পর্যন্ত এখন 6:26 বাজে যখন আমি ভিডিওটি রেকর্ড করছি। শেষ খবর পাওয়া পর্যন্ত 52 জন নিহতের সংবাদ পাওয়া গিয়েছে এবং কোথায় কোথায় এই নিহতের সংখ্যা বেশি সেটি আমি আপনাদেরকে জানাবো। এবং 14 জেলায় নিহত হয়েছে 41 জন এবং অন্যান্য জেলা মিলিয়ে মোট আপনার 52 জনের সংবাদ পাওয়া গিয়েছে। দেশ আসলে এখন যে অবস্থানে আছে সেটা মনে হচ্ছে এই সরকার গতকাল যে কর্মসূচি তারা ঘোষণা করেছিল, আহ, যে তারা আজকে জমায়েত হবে, সেই কর্মসূচিকে কেন্দ্র করে তারা আগামীকাল মিছিল করবে, শোক মিছিল। তো সেই কর্মসূচিকে কেন্দ্র করে, জমায়েতের কর্মসূচিকে কেন্দ্র করে আজ সারা দেশে তারা সংঘাতের সৃষ্টি করেছে। ফেনীতে ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এখন পর্যন্ত 7 জনের নিহতের খবর পাওয়া গেছে ফেনীতে। এবং নরসিংদীতে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ 6 জন নিহত। এছাড়া আহত হয়েছেন অন্তত 20 জন। যে 52 জনের খবর আমি আপনাদেরকে বলতেছি, 52 জন তো আপনার নিহত হয়ে গেছে, কিন্তু আরো অন্তত 100 জন আশঙ্কাজনক অবস্থানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত কমপক্ষে 30 জন। পাবনা বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হয়েছেন। বগুড়া সকাল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো জনতা। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। সবচেয়ে বেশি উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাঁচিয়া উপজেলা। এখন পর্যন্ত সেখানে 4 জন নিহতের তথ্য পাওয়া গিয়েছে, আহত রয়েছেন অন্তত অর্ধশতাধিক। মুন্সিগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে ধাওয়া হয় এবং সেখানে 4 জন নিহতের সংখ্যা পাওয়া গিয়েছে। মুন্সিগঞ্জে বেলা 11টার দিকে সেখানে শহরের সুপার মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে আওয়ামী লীগ ও সাধারণ ছাত্র জনতার সাথে। সেখানে আপনার 20 জন আহত হয়েছেন এবং 3 জন নিহতের খবর পাওয়া গিয়েছে। ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে, তবে তিনি কখন এবং কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক আহমেদুল হক তিতাস বলেন, দুপুর 1:20 দিকে কয়েকজন ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসে। যুবকের পিঠে গুলিবিদ্ধর চিহ্ন দেখা গেছে, মরদেহ এখানে ফেলে সেই যুবকরা চলে গেছে। মাগুরায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত 4 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। কুমিল্লা আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের সঙ্গে দুপুর 1টার দিকে উপজেলার নিউ মার্কেট এলাকায় ঘটনা ঘটে এবং সেখানে 2 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে নিহত হয়েছেন 1 জন এবং ভোলায় 1 জন নিহত হয়েছেন। বরিশালে 1 জন, সিলেটের গোপালগঞ্জে 1 জন, গোলাপগঞ্জে 1 জন, জয়পুরহাটে 1 ও ঢাকায় 1 জন নিহত হয়েছেন। এই হচ্ছে আপনাদেরকে নিহতের সংখ্যা এবং কোথায় কোথায় বেশি নিহত হয়েছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তা দেশের পরিস্থিতি এখন এই অবস্থায় বিরাজ করছে। একটি গৃহযুদ্ধ বলা যায়, দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিল এই সরকার। এবং তারা চাইলেই এই ছাত্রদের দাবিগুলো প্রথমে মেনেই নিতে পারতো, কিন্তু সেই দাবিগুলো অহমিকা দেখাতে দেখাতে আজ দেশের এই পরিস্থিতি। এবং আজ আপনারা সকলে অবগত আছেন যে সন্ধ্যা 6টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয়ভাবে 3 দিনের ছুটি ঘোষণা করেছে এই সরকার। তো যেটি বলছিলাম, এটা হচ্ছে আপনার এখনকার নিউজ। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। তো ঢাকা সহ সারা দেশে যে সংঘর্ষ হয়েছে, আওয়ামী যুবলীগের ক্যাডারদের হাতে বন্দুক দেখা গেছে অসংখ্য ছবিতে এবং তারা গুলি করছে সাধারণ ছাত্র জনতাকে উল্লেখ করে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা দেখছেন আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।